আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন দেখবেন রাত ৯টার খবর। শুরুতেই জানিয়ে দিচ্ছি দেশের প্রধান প্রধান শিরোনাম। আচ্ছা। রংপুর বিভাগে বিধ্বস্ত হয়েছে একটি গরু শহর এবং ঝর্ণা প্লাবিত হয়ে অনেক ফসলের জমি বিঘ্নত সৃষ্টি হয়েছে। লালমনিরহাট কলেজে এখন বিমানে পড়ে সেখানে 19 কলেজ সহ বিভিন্ন কলেজের ক্ষয়ক্ষতি ব্যাপক পরিমাণে হয়েছে। উত্তর গোদ্ধা গ্রামের 3টি দোকানপাট সহ ঝড়ো বাতাসে 33টি মাছি সহ অসংখ্য প্রাণী মারা গিয়েছে। এবং আমাদের সেখানে প্রধান রয়েছেন, সাংবাদিকতা রয়েছেন মোহাম্মদ সাইফুর রহমান। আমরা এখন সরাসরি সাইফুর রহমানের সাথে বিস্তারিত আমরা জানতে চাবো। সাইফুর রহমান, জি জি, আমরা লালমনিরহাট জেলার সেখানকার আমরা অবস্থানটা জানতে চাই যে সেখানে গতকাল ঝড়ো হওয়া হয়ে গেছে, সেখানকার অবস্থানটা যদি আপনি আমাদেরকে চিত্র দেখাইতে। ঠিক আছে মোহাম্মদ রবিউল ইসলাম, আমি বর্তমান রয়েছি লালমনিরহাট উত্তর গোদ্ধা গ্রামে। সেখানে আপনারা জানেন ইতিমধ্যে যে সেখানে অনেক ঝড় বৃষ্টি হওয়ার কারণে এই এলাকা অনেক প্লাবিত হয়েছে এবং অনেক ঘরবাড়ির ব্যাপক ক্ষতির পরিমাণ বেড়ে গেছে। আমি এখন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে কোথায় কোথায় ক্ষতি হয়েছে। আপনি দেখেন আমাদের এখানে একটা কারখানা রয়েছে, যে কারখানার ঝড় হওয়ার কারণে দেখেন এই যে পাইপটা মনে করেন বজ্র বৃষ্টির কারণে ফেটে গেছে। এখানে আপনি দেখতেছেন যে এখানে বন্যা হওয়ার কারণে ঘরে অনেক প্রবল পানি জমিয়ে রয়েছে, যেখানে কারখানাটির ব্যাপক ক্ষয়ক্ষতিমান আমরা দেখতেই পাচ্ছেন। আবার এদিকে আবার দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন ঝড় হওয়ার কারণে অনেক টিন যেটা আকাশের মধ্যে উড়ে নিয়ে যাচ্ছে এবং এখানে ফেলাইছে, উপরে টিন গুলো সবগুলো ধসে ধসে পড়ছে। আবার আপনি আরেকটু আগুনে আপনারা দেখতে পাবেন এই যে এখানে অনেক ভাঙা চূড়া পাইপ রয়েছে, যেখানে অনেক পানির প্রেসারের পাইপ গুলো দেখেন ফেটে ফেটে গেছে। হ্যাঁ, আমি আমাদের এখানে কোম্পানির সভাপতি রয়েছেন মোহাম্মদ মাসুদুর রহমান, আমরা সেই সভাপতির সাথে সরাসরি কথা বলবো। মাসুদ সাহেব, জি, আমার কোম্পানিতে প্রায় 5,500 শ্রমিক সেখানে প্রতিদিন কর্মরত থাকেন। আপনারা ইতিমধ্যে জানেন যে এই কোম্পানির ভেতরে অনেক ঝড় বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এবং এলাকাবাসী আমাদের সকলের দাবি সরকারের কাছে যে আমাদের কোম্পানির কিছু ক্ষতিপূরণ যেন সরকার দেন। আমরা এই আশাটাই এলাকাবাসী এবং কোম্পানির মালিক আমরা এই আশাটা করি। আসসালামু আলাইকুম।